হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর পূজা লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন হচ্ছে সকাল 9টা, আর এখন হচ্ছে সবার জন্য আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আজকে হচ্ছে রোজ রোজ ওই রুটি আর আলুর তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, আর ওই জন্য ভাবলাম আজকে সবার জন্য একটু ডিম টোস্ট বানাই। তো এখানে ডিম টোস্ট সবার জন্য বানাচ্ছি, আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বর বলছে, তোমাকে যে দেখবে এই ডিম টোস্ট বানাতে সেই বলবে তুমি তোমার ডিম টোস্ট করতে আসে না। আমি বললাম কেন? বলছেন না, তুমি এরকমভাবে ডিম টোস্ট করো কেউ কোনো দিন করে না। তোমরা কি এরকমভাবে কেউ ডিম টোস্ট করো না? আমি তো এইভাবেই করি, অন্যভাবে কীভাবে করে সেটা আমি জানিও না। তো আমার এইভাবেই সুবিধা হয়, তো তাই জন্য আমি এইভাবেই করি। তো তোমরা কীভাবে কে কীভাবে করো সেটা আমাকে অবশ্যই জানিও। তো দেন এখানে দেখো মোটামুটি সবার জন্য করা কমপ্লিট হয়ে গেছে, আর একটু তো বানাতে টাইম লাগেই বলো, এতজনের 4-5 জনের হচ্ছে ডিম টোস্ট। তো এখানে ছেলেও এইগুলোই খেতে ভালোবাসে, মানে সকালবেলা ওকে যদি আমি দুধ খাওয়াই, দুধ বিস্কুট বা ছাতু, ও কোনো মতেই খেতে চায় না, জোর করে ওকে গিলি গিলি খাওয়াতে হয়। আর যে কোনো জিনিস, ভাত তো একদমই খেতেই চায় না, তো অন্য জিনিস বাদ দাও, ওকে একটু ঝাল ঝাল কিছু দেবে, মানে টক দেবে, এগুলোই ও খাবে। তো এখানে দেখো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই ওকে সোয়েটারও পরিয়ে দিয়েছি। দেন আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। তো স্পেশাল ডে কেন বলছি সেটা তোমাদেরকে পরে জানাবো। তো ব্রেকফাস্ট করার পরে আমরা মাঝখানে গেছিলাম হচ্ছে একটু বাজার করতে, কেনাকাটার অনেক কিছুই ছিল, তো সবাই মিলে গেছিলাম। তো বৌদি এখানে সকালবেলা আমার ব্রেকফাস্ট বানানোর পরেই ও রান্নাটা করে নিয়েছিল। তো তারপরে আমরা বাজার থেকে ফিরে আসার পরে ওদেরকে খাওয়াতে বসেছে, কারণ আমার ছেলে আমার হাতে একটুও খেতে চায় না, তাই ওই বৌদিকে ভয় পায়। তো মানে সম্পর্কর মামি হয় আর কি। এদিকে এদের খাওয়াটাও প্রায় শেষ হয়ে গেছে, আর আমি যাবো এখন রান্নাঘরে। তো আমি এতক্ষণ যেতেই পারতাম, কারণ বসেছিলাম হচ্ছে যে আমি না বসে থাকলে ছেলেও বসে খাবে না, তো এই জন্য আমাকেও ওর সঙ্গে সঙ্গে বসে থাকতে হচ্ছে। আর রান্নাঘরে আমি গিয়ে হচ্ছে একটু পায়েস বানাবো, এখানে দুধটা বসিয়ে দিয়েছি। তো পায়েসটা বানাবো হচ্ছে ছেলের জন্য। তো আমি এমনি সবসময় পায়েস বানাই না, মাঝে সাঝে টুকটাক বানাই, কিন্তু কোনো অকেশনে বানাতে গেলেই না তখন আমার হাত পা কাঁপে, ভাবি যদি খারাপ হয়ে যায়। তো তো ফাইনালি আমি ভাবলাম যে না, আজকের দিনটা ছেলের জন্য পায়েসটা আমিই বানাবো। তো এখানে দেখো পায়েসের চালটাও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। তো একটু পরেই নামিয়ে নেবো। তো যেটার জন্য বলছিলাম যে আজকে কিসের অকেশন, তো দেখো ঘরটা সাজানো হয়েছে, তো আগে দেখো তারপরে বলছি। যে আজকে কি, ইয়েস আজকে ছেলের বার্থডে, অ্যান্ড দ্যাটস দ্য মোমেন্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টুনটুন, হ্যাপি বার্থডে টু ইউ। এবারের জন্মদিনটা শুধু বাড়ির লোকের সঙ্গেই সেলিব্রেট করেছি, বাইরে কাউকে বলিনি, শুধু আমার দুটো বন্ধু ছিল আর ওর দুটো বন্ধু ছিল, ব্যাস। তো এখানে দেখো ওরা খেতেও বসেছে, তার আগে তো অনেক হাসি ঠাট্টা অনেক গল্প হয়ে গেছে, গল্প করতে করতে রাত 11:30 বাজিয়ে দিয়েছে। তারপরে ওদের হুঁশ এসছে না, বাড়ি যেতে হবে। তো তারপরে ওরা খেতে বসে গেছে, একজনের খাওয়া হয়ে গেছে। তো এখানে আবার এদের যাওয়ার মুখে আবার বৃষ্টি শুরু হয়েছে, ঝিরি 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 বৃষ্টি হচ্ছে, মানে এমন বৃষ্টিটা হচ্ছে যে বাইরে গেলে ভিজেই যাবে, কিন্তু খুব জোরে যে বৃষ্টি হচ্ছে তাও না। তো যাই হোক, এদের অনেকের খাওয়া হয়ে গেছে, লাস্ট মুমেন্ট চলছে, আবার অনেকেই খাচ্ছে। তো এদের দেওয়া থাওয়ার দায়িত্ব আমি ওই আমার বৌদি আর বন্ধুর ওপরে ছেড়ে দিয়েছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটানি মারছিলাম ওখানে ওই সাইডটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, আবারও বলে দিই যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আমরা মেয়েরা কজন তখনও খাইনি, ওদেরকে খাইয়ে দিয়েই তারপরে আমরা খেতে বসবো। আর ওদিকে ওই ঘরে হচ্ছে মা ছেলেকে নিয়ে রয়েছে, আর এদিকে এরা খাচ্ছে। তো চলো, খাওয়া দাওয়ার পর্ব তো চলতেই থাকবে। এখন আমি ভিডিওটা এখানে এন্ড করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অ্যান্ড আজকের মতো টাটা, গুড নাইট।